ভোর হওয়ার আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘটে গেল এক ভয়াবহ রাত। ৭ সেপ্টেম্বর রাশিয়া ইউক্রেনের ওপর আকাশপথে তাদের সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে। এত বড় আক্রমণ এই যুদ্ধে আর আগে হয়নি। রাশিয়া একসাথে ছুড়ে দেয় ৮০৫টি ড্রোন আর ১৩টি ক্ষেপণাস্ত্র। তবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ৭৫১টি ড্রোন ও ৪টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে। এই প্রথমবার কোনো সরকারি ভবনে সরাসরি আঘাত এনেছে রাশিয়া। সাধারণত বাসাবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র বা অবকাঠামোতে হামলার খবর শোনা যেত, কিন্তু এবার প্রধানমন্ত্রী জুলিয়া সিরিদেনকোর কার্যালয় ভবনের শীর্ষতলায় আগুন লেগে যায়। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন থেকে ছোড়া অন্তত ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে। রাশিয়ায় এই হামলার পর প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ভ্লাদিমির জেলেনস্কি। টেলিগ্রামে এক লেখায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি প্যারিসে যা কিছু সম্মত হয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে তিনি বলেছেন, ৮০০টিরও বেশি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র, এগুলোর মধ্যে ৪টি ব্যালিস্টিক দিয়ে ইউক্রেনে হামলা করা হয়েছে। বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা খুবই বিরল। শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন হামলায় আংশিকভাবে ধ্বংস হয়েছে। এই হামলায় একজন নবজাতক সহ ২ জন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরেও ৩টি অবকাঠামোগত স্থাপনায় হামলা করেছে রাশিয়া। যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করার সময় এই হামলাগুলো করা হয়েছে।